প্রায় ২০০ বছরের পুরাতন পিরোজপুর পৌরসভা আজ নাজুক। বেহাল নিষ্কাশন ব্যবস্থার কারণে মারাত্মক সংকটে পড়েছে। দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন ড্রেন ও খাল দখল হয়ে যাওয়ায় এবং ময়লা আবর্জনায় ভরাট থাকায় বৃষ্টির পানি জমে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এ অবস্থায় জমে থাকা পানি এডিস মশার আদর্শ প্রজনন কেন্দ্রে পরিণত হয়েছে। 1885 সালে প্রতিষ্ঠিত দেশের অন্যতম প্রাচীন এই পৌরসভায় নগরায়ন হয়েছে অপরিকল্পিতভাবে। যথাযথ নিয়ন্ত্রণের অভাবে খাল ও ড্রেন দখল করে গড়ে উঠেছে দোকান, বসতঘর ও অন্যান্য স্থাপনা। ফলে পানি প্রবাহ ব্যাহত হচ্ছে এবং অল্প বৃষ্টিতেই শহরের বিভিন্ন এলাকায় সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। ড্রেনগুলো সঠিক সময়ে পরিষ্কার না করায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে, জন্ম নিচ্ছে মশা ও মাছি, যা ডেঙ্গুর ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। এদিকে প্রশাসন দ্রুতই এসব সমস্যা সমাধান হবে বলে আশ্বস্ত করেছে। আমরা আগামী 10 দিনের মধ্যে ড্রেনগুলো যা আছে, পুরাতন যেগুলো আছে, এটা পরিষ্কার করব। সেখানে ব্লিচিং দেবো, সেখানে পেস্টিসাইড বা লার্ভাসাইড দুইটাই দেবো। কারণ এখানে আমাদের লার্ভাসাইডটাই আসলে বেশি হয়, পেস্টিসাইডটা বেশি দিন বাঁচে না। লার্ভা পানিতে জন্ম হয়, থাকে এবং লার্ভাসাইডই মশা সৃষ্টি হয়। ডেঙ্গুর প্রকোপ এখনো ভয়াবহ আকার ধারণ না করলেও নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে সদর হাসপাতালে। অসুস্থ হয়েছে, হাসপাতালে নিয়ে যাচ্ছিল, টেস্ট করছি, টেস্টে ধরা পড়ছে ডেঙ্গু তো ধরা পড়ছে। মাথা ঘুরায়, জ্বর, তারপর এই 2 দিন বাসায় থাকার পরে হসপিটাল নিয়ে আসি, আসার পরে দেখি ডেঙ্গু পজিটিভ। পিরোজপুর পৌরসভার অপরিষ্কার ড্রেনেজ ব্যবস্থা ও খাল দখলের কারণে সাধারণ মানুষ মারাত্মক ঝুঁকিতে পড়ছে। পৌরবাসীর দাবি, দ্রুত খাল ও ড্রেন পরিষ্কার করা এবং মশা নিধনে কার্যকর পদক্ষেপ নিলে ডেঙ্গুর ভয়াবহতা থেকে শহরকে রক্ষা করা সম্ভব হবে। নিউজ ডেস্ক, আজকাল।